আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো মজাদার একটা রেসিপি, তা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর যার আলাদা রকমের একটা স্টাইল আছে, তাই আমি যেভাবে চিকেন বিরিয়ানি বানাই আজকে তাহা দেখানোর চেষ্টা করব। এখানে আমি 1 কেজি ওজনের একটা চিকেন মিডিয়াম টুকরা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা মরিচের গুঁড়া, আর সামান্য কিছুটা জিরা গুঁড়া। এবার আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নিব ভাজি করার জন্য। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা পুরো দেখবেন। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। এখানে পরিমাণ মতন কিছুটা তেল আমি অলরেডি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে আমি ভাজি করে নিব। এক সাইড কিছুক্ষণ পর ভাজি হওয়ার পরে আমি চলে আসলাম। এবার চিকেনগুলোকে আমি একটু উল্টে দেব। এভাবে আমি অপর সাইডও ভালো করে একটু ভাজি করে নিব। হয়ে গেছে আমার চিকেন ভাজি। এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। তারপর অন্য একটা পাতিলে আমি চিকেন ফাঁকানোর জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি প্রায় 3-4 মিনিটের মতন ভাজি করে হালকাভাবে একটু লাল করে নিব। চলে আসলাম 3-4 মিনিট পর, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন। আমি ব্লেন্ডার করে আদা রসুনগুলো দিয়েছি। 15-20 সেকেন্ডের মতন আমি আদা রসুনগুলোকে একটু ভাজি করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম আধা চা চামচ এলাচি পাউডার, আধা চা চামচ দারুচিনি পাউডার, আর 1 চা চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা জায়ফলের গুঁড়া। আমি জায়ফলটা একটু গুঁড়া করে রাখছিলাম। তারপরে একটু পানি দিয়ে আমি মশলাটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিব। চলে আসলাম 4-5 মিনিট পর, দেখুন মশলাটার থিকনেসটা দেখুন। আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিছি। এবার আমি দিয়ে দেব ভাজি করা চিকেন দিয়ে আমি প্রথমে চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে ভালো করে একটু চিকেনগুলা মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ। যেহেতু চিকেন ফ্রাই করার সময় লবণ দিয়েছি, আমি তাই অল্প একটু লবণ দিয়েছি। পরিমাণ মতন আপনারা লবণটা দেখে দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে প্রথমে 5 মিনিটের মতন আমি চিকেনগুলো পাকিয়ে নিব। হাই হিটে রাখবেন না, তাহলে চিকেনগুলো জ্বলে যাবে। চলে আসলাম 5 মিনিট পর। এবার একটু লাড়া দিয়ে দেবো যাতে নিচে থেকে লেগে না যায়। আমি এখানে কিন্তু পানি দেই নাই, তাই সামান্য কিছুটা আমি পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম যাতে চিকেনগুলো ভালো করে একটু বয়েল হয়। আবার একটু লাড়া দিয়ে দিব, সামনে একটু পানি দিয়ে আমি মাখা করে চিকেনগুলো একটু ভুনা করে নেব। এবার ঢাকনা দিয়ে আবার আমি 5 মিনিট মিডিয়াম হিটে ফাঁকিয়ে নেব। চলে আসলাম আবার 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। আবার একটু ভালো করে দইটার সাথে চিকেনের সাথে একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে আবারও 3-4 মিনিট আমি একটু ফাঁকিয়ে নেব। চলে আসলাম আবারও 3-4 মিনিট পর। প্রিয় দর্শক, চিকেনটা একটু যদি ভালো করে ফাঁকিয়ে নেন কষাইয়ে, তাহলে পাকালে বিরিয়ানিটার মজা হয়। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মটরশুঁটি। তারপরে মটরশুঁটিটা দিয়ে আবার আমি একটু চিকেনের সাথে একটু মিক্স করে নিলাম এবং আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 3-4 মিনিট একটু ফাঁকিয়ে নিব যাতে মটরশুঁটিটা একটু নরম হয়। চলে আসলাম আবার 3-4 মিনিট পর। আমার চিকেনটা পাক রেডি, চিকেন হয়ে গেছে। দেখুন চিকেনের গ্রেভিটা দেখুন, কালারটাও দেখুন। এবার আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনিয়া পাতা, আর আপনারা ধনিয়া পাতার সাথে পুদিনা পাতা থাকলেও দিবেন। আমার কাছে নাই তাই আমি দিতে পারি নাই। পুদিনা পাতা ধনিয়া পাতাটা দিলে এই ফ্লেভারটা ভালো লাগে। এবার আবার ঢাকনা দিয়ে আমি এক সাইডে রেখে দিব, যেহেতু আমার চিকেনটা হয়ে গেছে। অন্য একটা পাতিলে চাউল ফাঁকানোর জন্য আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ তেল, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ভেজিটেবল ঘি। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকাভাবে প্রায় 2 মিনিটের মতন হালকা একটু করে নিলাম, লাল করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা, আর আধা টেবিল চামচ দিলাম রসুন। রসুনগুলোকে আমি আবার একটু প্রায় 20-30 সেকেন্ডের মতন একটু ভাজি করে নিব।
তারপর আমি দিয়ে দিলাম এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 7-8টা দিলাম লং আর একটা এক্সট্রা এনিস। এবার 1 মিনিটের মতন আমি মশলাগুলোকে ভাজি করে নিব, যাতে মশলা গ্রানটা একটু কড়া হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 পট চাউল নিয়েছি, প্রায় 600 গ্রাম ওজন, ইন্ডিয়ান বাসমতি চাউল। আমি চাউলগুলো ধুয়ে 1 ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রাখছি। তারপরে চাউলগুলোকে আমি 5 মিনিট ভালো করে কড়া করে একটু ভাজি করে নিব। যদি চাউলটা আপনারা একটু ভিজিয়ে রাখেন তাহলে পাকানোর পরে চাউলটা অনেকটা লম্বা হয়, বড় হয়। এবার দিয়ে দিলাম আমি 1 লিটারের মতন গরম পানি। আপনারা গরম পানিটাই দিবেন বিরিয়ানিতে, গরম পানিটা দিলে ভালো হয়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ বানিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ পাউডার দুধের সাথে 1 কাপ পানি দিয়ে আমি 1 কাপ দুধ বানিয়েছি। আপনারা গরুর দুধ দিয়েও এটা দিতে পারেন। আর দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আমি একটু কিশমিশটা ধুয়ে নিছি। এবার দিয়ে দিলাম পাকানো চিকেন। তারপর আমি ভালো করে চাউলের সাথে মিশিয়ে নিব। ভালো করে একটু লাড়া দিয়ে যাতে উপর নিচে সমানভাবে চাউলের সাথে মিশে, ভালো করে একটু লাড়া দিলে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ। আপনারা লবণটা টেস্ট করে দিবেন যতটুকু প্রয়োজন হয়। আবার একটু লাড়া দিয়ে আমি একটু মিক্স করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা পুরো দেখবেন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি রেসিপিটা পছন্দ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিট বিরিয়ানিটা ফাঁকিয়ে নেব। মিডিয়াম হিটে রাখবেন আপনারা, মিডিয়াম আছে। এবার নিচে থেকে আমি একটু লাড়া দিয়ে দেবো যাতে উপরে চাউলগুলো নিচে যায়, সমানভাবে নিচে চাউলগুলো উপরে আসে, তাতে সমানভাবে চাউলগুলো সিদ্ধ হইব। দেখুন কেমন একটু জড়জড়া হয়েছে। আর কিছুক্ষণ পর একটু জড়জড়বে ঠান্ডা হলে এবার আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গোলাপ জল। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপরে আমি ঢাকনা দিয়ে একেবারে লো হিটে 10 মিনিট দমে রাখবো। চলে আসলাম 10 মিনিট পর, আমার চিকেন হয়ে গেছে। একটা চাউল আমি দেখুন চাপ দিয়ে দেখি, চাউলটা সুন্দরভাবে বয়েল হয়েছে। প্রিয় দর্শক, যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।